দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায় পরিবর্তন আসছে। বিক্রি হয়ে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিটি, যার দাম শুনলে রীতিমতো যে কারোরই চোখ কপালে উঠবে। বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে কারা কিনছেন এই দলটি, জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বের অন্যতম সেরা ও আকর্ষণীয় টি-20 আসর আইপিএল, যেখানে অংশ নেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। আইপিএল তার জমকালো আয়োজন, বিশাল বাণিজ্যিক সাফল্যের জন্য পরিচিত। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয়ে সফল দল, যদিও গত মৌসুমে প্রথমবারের মতো সাফল্যের মুকুট পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বিক্রি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ললিত মোদি এক্সে লিখেছেন, অনেক দিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মালিকপক্ষ সত্যিই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করতে চাইছে। দলটি গত মৌসুমে আইপিএল জিতেছে, বিশাল ফ্যান বেজ আছে, দল হিসেবেও ভালো, টিম ম্যানেজমেন্টও দারুণ। সম্ভবত এটাই একমাত্র দল যেটি পুরোটাই কেনা যাবে। ললিত মোদি নিশ্চিত বড় কোনো ধনকুবের এই দলে বিনিয়োগ করতে চাইবেন। ভারতীয় ধনকুবের আদর পুনাওয়ালা পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কিনতে চান। ৪৪ বছর বয়সী আদর বর্তমানে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান। $200 কোটি কেনা যাবে গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় যা 24,359 কোটি 80 লাখ টাকা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আইপিএলের ইতিহাসে এই প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ 18 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিরাট কোহলির দলটি প্রথম ট্রফি জিতে নেয়। একসময় এই দলে খেলেছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা। বর্তমানে দলের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 3,279 কোটি টাকা, যা চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়েও বেশি। তবুও চ্যাম্পিয়ন হওয়ার মৌসুমেই দল বিক্রির সিদ্ধান্ত নিল বর্তমান মালিকপক্ষ। দলটি বিক্রির পেছনে বড় একটি কারণ হিসেবে ধরা হচ্ছে বেঙ্গালুরু ট্র্যাজেডিকে। গত 4 জুন আইপিএল শিরোপা জয়ের উদযাপন চলাকালে পদদলিত হয়ে মারা যান 11 জন, আহত হন অর্ধশতাধিক। কর্ণাটক রাজ্য সরকার এই ঘটনায় ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষকে দায়ী করে, যার ফলে তারা আইনি জটিলতায় পড়ে। এটি বিক্রির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই ধারণা। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে 2014 সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা ছিল ভারতের বৃহত্তম অ্যালকোহল কোম্পানি ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী বিজয় মালিয়ার হাতে। 2015 সালে মালিকানায় হাত বদল হয়। ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মালিক যুক্তরাজ্যের অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও। ইউনাইটেড স্পিরিটস ডিয়াজিওরই একটি সহযোগী প্রতিষ্ঠান। 24,379 কোটি 80 লাখ টাকা পেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা ছেড়ে দেবে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিয়াজিও কর্তৃপক্ষ। কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, বাজারে চলতে থাকা গুঞ্জন নিয়ে আমরা মন্তব্য করি না। আদর পুনাওয়ালা পুরো ফ্র্যাঞ্চাইজি কিনতে চান, তবে তিনি সংবাদ মাধ্যমে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।